সেলিউট ম্যান, সেলিউট। মানে দিনকে দিন আপনার সম্পর্কে যা কিছু শুনছি না, সেগুলো শোনার পর আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যা ছিল তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ বেড়ে যাবে। সবার যারা শুনবে সবারই বেড়ে যাবে। আপনার ডেডিকেশন লেভেল এই লেভেলের মানে বেড়ে গেছে। এবং এটা ভাই শেখা উচিত সবার। সবার না শেখা উচিত। বক্স অফিস বেশি দিচ্ছি বলেই নিজের ডেডিকেশনটাকে সেরকমভাবে ইউজ করব না, সেই দিকে আপনি নেই। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি মাহিম ভাইয়ের একটা পোস্ট দেখলাম, ঠিক আছে? গতকালকেই দেখেছিলাম পোস্টটা। তো সেখানে যেই খবরটা শুনতে পেলাম, তোমরা কিছুদিন আগে একটা আপডেট পেয়েছিলে যে মেগাস্টার দারুণ রকমভাবে ডাবিং করেছে, ঠিক আছে, তাণ্ডব সিনেমা। এবং এই রিয়াকশনটা আমি সবার থেকে পেয়েছি যে তাণ্ডব সিনেমার মধ্যে মেগাস্টারের ভয়েস মডিউলেশনটা একেবারেই ডিফারেন্ট। মানে সে একটু অন্য রকমভাবে কথা বলেছে সিনেমাটার মধ্যে, এবং সেই কথা বলাতে, সেই ডাবিং করাতে মেগাস্টারের গলা থেকে রক্তও বেরিয়েছে। ইয়েস, ব্লিডিং হয়েছে এই লেভেলের মানে ভয়েস দেওয়ার জন্য। আমি পোস্টটা একটু পড়ে শোনাই। তাণ্ডবে শাকিব খানের ভয়েস মডিউলেশন দুর্দান্ত, ডাবিংয়ে মুখ দিয়ে রক্ত বের হয়েছে তার। কি লেভেলের ডেডিকেশন! সম্পূর্ণ সিনেমায় ভয়েস চেঞ্জ করে ডাবিং করা টাফ কাজ। এর আগে কোনো সিনেমায় দীর্ঘ মডিউলেশন করতে দেখা যায়নি। 2007-এর যমজ সিনেমায় ভয়েস মডিউলেশন করতে দেখা গেছে তাকে, প্রায় ওটা 20 থেকে 25 মিনিট ছিল। এরপর তুফান, বরবাদ সহ কিছু সিনেমা চরিত্রের প্রয়োজনে ভয়েস চেঞ্জ করেছিলেন, কিন্তু তাণ্ডবে রীতিমতো অবাক করে দিলেন দর্শককে। সবাই তার ভয়েস পরিবর্তনের প্রশংসা করছে। শাকিব ভয়ঙ্কর একজন অভিনেতা। অভিনেতা নিয়ে তো কোনো ডাউটই নেই, তিনি যে কত বড় মাপের একজন অভিনেতা তার ডেডিকেশন লেভেল দেখলেই বোঝা যায়। এক টানা সেম ভয়েস মডিউলেশনে ভাই মানে ভয়েস দিয়ে গেছে, ডাবিং করে গেছে, মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। বন্ধুরা ভাবো তো, স্বাভাবিক এরকমভাবে মানে একটু মানে কি বলবো, বেস দিয়ে একটু বেশি মানে চাপ দিয়ে কথা বললে তো অবশ্যই এটা তো হবেই। আর একটানা যেহেতু জিনিসটা হয়েছে, আর সাকিব ভাইয়ের মোটামুটি 1 থেকে 1.5 দিন লাগে ডাবিং করতে, বাট তাণ্ডবে কিন্তু একটু বেশি টাইম লেগেছে, যেহেতু ওই যে একটানা জিনিসটা করেছে। তাকে তো কিছুটা রেস্ট দিতে হবে, তো কিছুটা তিনি রেস্ট নিয়েছেন। পরবর্তীকালে আমরা দেখলাম তিনি আর রায়হান রাফি আবারও কলকাতায় এসে ডাবিংটা কমপ্লিট করেছে। এটা ভাই ডেডিকেশন, এটা শেখা উচিত সবার, এটা শেখা উচিত সবার। ভাই রক্ত বেরিয়ে গেছে, আর কিছু বলার নেই। মানে এটাই বলবো যে ওনার সম্পর্কে যত দিন দিন শুনছি তার প্রতি রেসপেক্ট ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এরকমভাবেই তিনি চালিয়ে যান, এরকমভাবেই তিনি চালিয়ে যান। এটাই চাই, বছরে 2 থেকে 3টে সিনেমা করুক ভাই, দামাদাকভাবে হিট হোক, ব্লকবাস্টার হোক। আর এইদিকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি 12টা বাজুক। ভাই রাইহান রাফির মতো ডিরেক্টর দেখিয়ে দিল, ঠিক আছে, একটা ইউনিভার্স ক্রিয়েট করে। হয়তো অনেকেই বলবে যে আমাদের বাংলায় ভাই ইউনিভার্স খাবে না লোকে। ভাই করে তো দেখাক না, একটা তো করে তো দেখাক। এতদিন তো করেনি ভাই। হ্যাঁ, অনেকেই বলবে যে ইন্ডিয়ান সিনেমায় জিনিসগুলো হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ভারতীয় সিনেমায় জিনিসটা ফার্স্ট বলবো না, এটা ভালো রকমভাবে একটা ইম্প্যাক্ট ফেলেছে। বিক্রমের যদি কথা বলি, বা রোহিত শেঠির কপ ইউনিভার্স, যদিও বা রোহিত শেঠির কপ ইউনিভার্স একেবারেই খাজা জায়গায় পৌঁছে আছে, ওটাকে আর ইউনিভার্সের মধ্যে মানে ধরি না। বাট লোকেশ কানাকরা যেরকমভাবে দেখিয়েছে, ওটাকে দেখে ভাই ইন্সপায়ার হয়ে অনেকে অনেক কিছু করেছে। এবং তাণ্ডবের মধ্যেও কিন্তু ওই শেষের যে আফরান নিশো জিনিসটা, ওই ফ্যাক্টরিতে ওরকম এন্ট্রি গাড়ি করে যে ঢুকছে, ওটার মধ্যে একটা ইন্সপিরেশন জিনিস আছে, কিন্তু দেখতে ভালো লাগে। সব থেকে বড় কথা, দেখতে ভালো লাগছে, ঠিক আছে? এটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং যেরকমভাবে মেগাস্টার সর্বশেষে যে মিডল ফিঙ্গারটা দেখালো, ওটা একটা আলাদাই গুজবাম্পস, মানে একটা আলাদাই ভাই মানে কি বলবো তোমাকে, মজা দেবে। বাংলাদেশ দেখিয়েছে, এটা তো মানতে হবে। আজ ঢালিউড ইন্ডাস্ট্রি দেখিয়ে দিয়েছে ভাই, টলিউড পারিনি, এটা মানতে হবে। যারা মেনে নিতে পারছে না ভাই, যারা বলছে খাবে না, মানে আমাদের অডিয়েন্স খাবে না, ভাই তৈরি তো করেনি, খাবে কি করে? আজকে ঢালিউড আগে দেখিয়ে দিয়েছে, এখন যদি টলিউড দেখাতে যায় থোড়ি খাবে, খাবে না। টলিউডকে অন্যরকম কিছু ট্রাই করতে হবে, নতুনত্ব জিনিস কিছু ট্রাই করতে হবে। নতুনত্ব জিনিসটাই তো নেই, হবে কি করে? রাইটারের অভাব। যেই সমস্ত রাইটারগুলো আছে সব বস্তা পচা সিনেমাগুলো এখন তৈরি করছে, ফ্যামিলি ড্রামা সব কটা মানে ফালতু, মানে কি বলবো, মানে ফ্লপের দিকে যাচ্ছে, ঠিক আছে? উদাহরণ তোমরা দেখতেই পারবে। ভালো সিনেমাও হচ্ছে, কিন্তু ভালো সিনেমা কোনগুলো হচ্ছে না, আমার বসের মতো একটা সিনেমা, একটা তোমার ভালো সিনেমা বলতে SBF এর কয়েকটা সিনেমা রয়েছে, সেটা ভালো। সন্তানের মতো একটা সিনেমা, ওইগুলো হিট করছে। খাদান কমার্শিয়াল সিনেমা হিসেবে ভালো ব্যবসা করেছে, আমার বস ভালো করেছে। বহুরূপীর মতো সিনেমা ভালো ব্যবসা করেছে, ভালো একটা মেন স্ট্রিম সিনেমা, ঠিক আছে?
একেন ভালো ব্যবসা করেছে। তো এইগুলোর মধ্যে বেশিরভাগই দেখতে পারবে একটা মানে রুটেড অডিয়েন্স, মানে আরবান ওরিয়েন্টেড অডিয়েন্সের একটা সিনেমা এইগুলো হচ্ছে হিট যাচ্ছে। বাট কমার্শিয়াল সিনেমা কটা তৈরি হচ্ছে, যেটা আমরা চাইছি সেই মাস কমার্শিয়াল ফিল দেওয়া সিনেমা কটা তৈরি হচ্ছে? দুটো তিনটে। আর নতুন তো কিছুই নেই, নতুনত্ব ব্যাপারটা আনতে হবে, যতক্ষণ না নতুনত্ব ব্যাপার ঢুকছে ততক্ষণ কিচ্ছু হবে না, কেউ খাবেও না। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।